আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কাছে বা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আজকে আমাদের এই পর্বটি দেখছেন, সবাইকে জানাই আমাদের সাপ্তাহিক তালিমে জলসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদের সামনে আরেকটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আর এই পর্বটি সাজিয়েছি আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। আর এই অনুষ্ঠানের পিছনে যিনি সার্বিক সহযোগিতা করেছেন, হাজারো আলিমের উস্তাদ ও আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় দর্শক, আমরা দেরি না করে চলুন আমাদের মূল পর্বে চলে যাই। আর আমাদের এই পর্বটি সাজিয়েছি তিনটি সেগমেন্টের মাধ্যমে। প্রথম সেগমেন্ট কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত, দ্বিতীয় সেগমেন্ট নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়ত বক্তৃতা। চলুন আমাদের প্রথম সেগমেন্টে চলে যাই। আমাদের প্রথম সেগমেন্টে থাকছে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত, আর সেই তেলাওয়াত নিয়ে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলম। মঞ্চে আসছে মোহাম্মদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলম মহাগ্রন্থ আল কোরআন থেকে খুব সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছেন। চলুন প্রিয় দর্শক, আমরা দেরি না করে আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। দ্বিতীয় সেগমেন্টে থাকছে নাতে রাসূল, আর এই নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাঈম। মঞ্চে আসছে মোহাম্মদ নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো তাহার নাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক
রহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো তাহার নাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতে নিজে হয়েও রোজাদার। গরিবের আহার দিতে নিজে হয়েও রোজাদার। নিয়মর ভালোবাসার গাম রহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো তাহার নাম রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে। তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো তাহার নাম রহমাতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে যেন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে যেন। তিনি মখলুকাতের ইমাম রহমাতাল লিল আলামিন। তোমরা কি জানো তাহার নাম রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাইম অতি চমৎকার একটি নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা দেরি না করে আমাদের তৃতীয় সেগমেন্টে চলে যাই। তৃতীয় সেগমেন্টে থাকছে বক্তৃতা, আর এই বক্তৃতার প্রথমে নিয়ে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সজীব। মঞ্চে আসছে মোহাম্মদ সজীব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমে জলসা উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাকে আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে সে বিষয়টি হচ্ছে নামাজের গুরুত্বতা। আল্লাহ তাআলা আমাকে নামাজের গুরুত্বতা সম্পর্কে বুঝিয়ে বলার এবং আপনারা তা বুঝার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, নামাজের গুরুত্বতা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে যে বাইনা রজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ত্যাগকারী ব্যক্তি কুফরি সীমানার দিকে ধাবিত হয়।
সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 82। উপস্থিতি, আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে নামাজ ত্যাগ করলে কুফরি সীমানার দিকে ধাবিত হই। তা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে মোহাম্মদ সুজিব খুব সুন্দর নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। এই পর্যায়ে আরেকজন নামাজের গুরুত্ব নিয়ে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মিনহাজ। মঞ্চে আসছে মোহাম্মদ মিনহাজ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমা জলসা উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদগণ, আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে নামাজের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, নামাজের ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 482 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাআকসারু দুআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো। প্রিয় উপস্থিতি, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নামাজের কতটুকু ফজিলত রয়েছে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে আমরা যেন সেভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে আরও একজন নামাজের গুরুত্ব নিয়ে খুব সুন্দর আলোচনা করেছে। প্রিয় দর্শক, আরেকজন আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রফিক। মঞ্চে আসছে মোহাম্মদ রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমি জলসায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাকে আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, عن عبد الله بن كرت رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عن إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة। আব্দুল্লাহ ইবনে কুরতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম আমলের হিসাবে নামাজ। আবু দাউদ শরীফ হাদিস 964। প্রিয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আজকের অনুষ্ঠানে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে নামাজের কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মিলাদ কিয়াম পড়ব, আর আমাদের এই পর্বটি মিলাদ কিয়াম পড়তে পড়তেই সমাপ্ত হয়ে যাবে। তো আরেকটি পর্ব আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই রইল। আর এখন আপনাদের সামনে পবিত্র মিলাদ কিয়াম নিয়ে আসে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুস্তফা। মঞ্চে আসছে মোহাম্মদ মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله سيدي يا حبيب الله নবী আপনি যে সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আওলাদে নবী আসহাবে নবী শুহাদায়ে কেরাম গোলে বাগে রেসালত पे लाखो सलाम मुस्तफा जाने रहमत लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम गौसे शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम ख्वाजाए गरीबे नवाज उस महीनो दीनो मिल्लात पे को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम डालो दी कल्बों में अज़मते मुस्तफा हिकमत
हजरात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में आयत पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला नूरुल इस्लाम शाहनशाह बेलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला मज़हारुल इस्लाम शाहनशाह अज़मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में आयत पहला को सलाम या इलाही सदक़े आले रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद दुरूदो सलाम मदीने के चाँद करोड़ों सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बाल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।